গ্যাসটা ধরাচ্ছি। জলটা একটু গরম হবে। কচুরলতি করব আজকে, অল্পই করব। একটা পেঁয়াজ দিয়েছি, দুটো টমেটো দিয়েছি ছোট, অল্প চিংড়ি মাছ দিয়েছি, দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে কচুরলতিটা আজকে এই ফ্রাই টাইপের করব, ভাজা ভাজা টাইপের করব। একটু সর্ষে ডালছি, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে সর্ষেটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু ভাপিয়ে নেব সামান্য। কচুরলতিটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। সর্ষেটার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য। একটু হলুদ দিয়ে দিচ্ছি, কচুরলতিটা একটু নুন দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিচ্ছি, কালো জিরে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা টমেটো আর পেঁয়াজে একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি জিনিসটা নরম হয়ে যায়। এবার মাছটা দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা আর পেঁয়াজ টমেটো ফ্রাই হয়েছে, ভালো করে তেল ছাড়ছে। এইবার কচুরলতিটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, পুড়ে যাবে মশলাটা। ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। কচুরলতিটা রান্না হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, চিংড়ি মাছ দিয়েছি তো। তো আপনি একটু টেস্ট করে দেখবেন কেমন হয়, কমেন্টে জানাবেন। পরের ব্লগে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।